শেখ হাসিনার এই পতন শুধু পতন নয়, এটি একটি লজ্জা। পুরো বিশ্বের কাছে শেখ হাসিনার জন্য একটি লজ্জা, আওয়ামী লীগের জন্য এটি একটি লজ্জা। নির্বাচনে হারাটা কোনো লজ্জার বিষয় নয়। এইভাবে সাধারণ মানুষ আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা কিংবা গণভবনে আন্দোলনকারীরা প্রবেশ করে বাড়ি লুট করে বিছানা, চাদর, বালিশ, চেয়ার, টেবিল, ঘড়ি, শাড়ি, হাঁস, মুরগি সব কিছু লুটপাট করে দিয়ে শেখ হাসিনার পদ বঞ্চিত করে দিল শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা, সাধারণ জনগণ। এটা আসলে পূর্বে এমনটি ঘটেছে। স্বৈরাচারী কখনো চিরস্থায়ী হয় না, এটা আবারও প্রমাণ করে দিল। পৃথিবীতে এমন আরও বহুত ঘটনা আছে যা শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে। নৈরাজ্য শাসনকারী সুশীল সমাজের মানুষকে অশ্লীলভাবে রাখা, অশান্তির রাজনীতি আওয়ামী লীগ করে এতদিন যে সুনাম কামিয়েছে, তার চেয়ে বহু গুণান্বিত বদনাম কামিয়েছে। এখন বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ শামীম ওসমান, ওবায়দুল কাদের সহ এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব তো দেশ ছেড়ে পালিয়েছে, বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছে। কিন্তু ছোটোখাটো চিপায় চাপায় অলিতে গলিতে ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছালীগ, লীগ নামে যত সমর্থনকারী ছিল, আওয়ামী লীগ পথপন্থী নয়, সরাসরি রাজনীতির সাথে যুক্ত যারা ছিল, অতি উস্কানিমূলক বক্তব্য যারা দিয়েছে, অতর্কিতভাবে সাধারণ মানুষের গায়ে, নারীদের গায়ে, আন্দোলনকারী শিক্ষার্থীদের গায়ে, মেয়ে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, হেলমেট লাগিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের নির্যাতন, এইগুলির প্রতিশোধ এখন হয়তো শিক্ষার্থীরা নেবে, সাধারণ মানুষ নেবে, যারা কষ্টে কাতরাচ্ছে, আঘাতান্বিত হসপিটালে ভর্তি যারা নিহত হয়েছে, যে সাধারণ মানুষ নিহত হয়েছে, যে সাধারণ শিক্ষার্থীরা নিহত হয়েছে, আজ হয়তো তারা নিহতরা হয়তো কিছু করতে পারবে না, কিংবা যারা আহত হসপিটালে ভর্তি আছে তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কিন্তু বড় বড় নেতারা তো দেশ ছেড়ে পালিয়ে গেল, প্রিয় অভিভাবকরা তো দেশ ছেড়ে পালালো। এখন আপনারা কি করবেন? আপনারা যারা সাধারণ মানুষদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম করে, প্রশাসনকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে দেশটাকে লুটপাট করে খেয়েছেন, একটি সাধারণ ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগ যে পাওয়ার দেখিয়েছেন সাধারণ মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে, একটি গণতান্ত্রিক দেশে সরকার দলীয় যে কোনো ছোট বড় একটি পদ থাকলেই হলো, মামা, চাচা, খালু, কেউ আওয়ামী লীগের কোনো একটি পজিশনে আছে এরকম মানুষ, তাদের আত্মীয় স্বজনরা যে প্রভাব খাটিয়েছেন, আজকে তারা কোথায় যাবেন? হয়তো অন্তর্বর্তীকালীন 3 মাসের জন্য নতুন সরকার গঠন করা হবে, 3 মাস পর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে হয়তো বিএনপি আসার সম্ভাবনা আছে ক্ষমতায়, কারণ বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দিয়েছে, তারেক রহমান দেশে খুব শীঘ্রই আসবে ঘোষণা দিয়েছে। এবং অন্যায়ভাবে যে সকল মানুষদের, সাধারণ জনগণ সহ রাজনৈতিক নেতাদেরকে বন্দি করে রেখেছেন, সকলকে খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। আজকে অভিভাবকরা চলে গেছে, আপনারা কি করবেন? আপনাদের তো হয়তো পাসপোর্টই নাই, ভিসা তো দূরে থাক, পাসপোর্টই নাই। এই কারণে বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু কখনো ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের উপর অন্যায় জুলুম করবেন না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কথাটি বলে কথায় যে পরিমাণে জুলুম অত্যাচার আপনারা করেছেন, দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার বহিঃপ্রকাশ হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী বেগম হাসিনা, হযরত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার ছেলে কি ঘোষণা দিয়েছে? শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবে না। হয়তোবা ফেরার সুযোগও নেই। যে পরিমাণে অন্যায় জুলুম করে, যেভাবে হাজার হাজার পিলখানা হত্যা থেকে, শাপলা চত্বর, কোঠা আন্দোলন থেকে
হাজার হাজার শিক্ষার্থী সাধারণ আন্দোলনকারীদের যেভাবে হত্যা করেছে তার বিচার যদি হয়, হাজার বছর জেল খাটতে হবে শেখ হাসিনাকে, কিংবা 10,000 বার ফাঁসিতে ঝুলানো দরকার। ব্যারিস্টার সুমন কথায় আদর্শ সৈনিক, সে বাংলাদেশের ভিতর হাতে গোনা কয়েকটা দালালের ভিতর ব্যারিস্টার সুমন একটি বড় দালাল। পলক ইন্টারনেট বন্ধ করে দেয়, চালু করে একটি খেলা জুড়িয়ে দিয়েছিল। ডিবে হারুন সহ বাংলাদেশের প্রশাসনের সকল অন্যায় অত্যাচার জুলুমকারীদের বিচারের আওতায় আনা হোক। ক্ষমতার জোরে যে অন্যায় অত্যাচার করেছে, তবে কিছু আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভদ্র এবং জনগণের কল্যাণে কাজ করেছে। তাদের সাথে সাধারণ জনতার একাত্মতা প্রকাশ করা হোক।